স্বামীজির জন্মদিনে বসে আঁকো প্রতিযোগিতার সঙ্গে গণিতের প্রশ্নোত্তর প্রতিযোগিতা। 12 জানুয়ারি শিলিগুড়ি উমা বসু বিজ্ঞান ভবনে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উদযাপনের মাধ্যমে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শ্রীনিবাস রামানুজম বিজ্ঞান কেন্দ্রের 3য় বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে সকাল 10:30 থেকে আয়োজন করা হয়েছিল বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, গণিতের প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সদস্য স্বপ্নেন্দু নন্দী এবং জেলা কমিটির সহসভাপতি তপতি হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্বাস্থ্য উপসমিতির আহ্বায়ক অর্ণব চক্রবর্তী। রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে স্বপ্নেন্দু নন্দী উদ্বোধনী বক্তব্যে বলেন যে আমাদের সকলের উদ্যোগে বিজ্ঞানের সুফলকে ল্যাব থেকে ল্যান্ডে পৌঁছে দিতে হবে এবং সারা বছর ধরে শিক্ষার্থীদের মেধা চর্চার উদ্যোগ নিতে হবে। সম্মেলন শেষে আশিস পালকে সভাপতি, অসীম চক্রবর্তীকে সম্পাদক এবং পূর্ণিমা চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নির্বাচন করে মোট 25 জনকে নিয়ে আগামী 3 বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়। সৃজিতা পাল আসলে ক্লাস 1 এ পড়ে, ও ঠিক প্রাইসটা কি ও বোঝে না, ও যে এঁকেছে ওটাই ওর কাছে সবচেয়ে বড় ব্যাপার এবং এটাই আমাদের হওয়া উচিত। আসো সৃজিতা, এই সৃজিতা ছবিটা খুব সুন্দরভাবে নেওয়া দরকার। আর সৃজিতা পাবে প্রথম পুরস্কার। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। কিন্তু ওই একটি প্রশ্ন আসতেই পারে যে আমি রান্না করছি, বাচ্চা আসবে একটু পরে স্কুল থেকে, ওকে থালায় করে ভাত দিতে হবে, তারপরে কাজের মেশিন আসলে আমাকে আবার ওই বাসন টাসন মেজে রাত্রিবেলায় আবার উনি আসবেন, ওনার জন্য রান্না। যে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল আমাদের বিজ্ঞান কেন্দ্র তাতে সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তাছাড়াও বিভিন্ন ছোট বড় কাজকর্মের মধ্যে আমরা নিজেদের নিয়োজিত করেছিলাম যাতে সমাজ এবং ছোট ছোট ছাত্রছাত্রী তাদের উপকার হয় এবং তারা বিজ্ঞানমুখী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে আমাদের কর্মসূচি থাকবে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের নিজস্ব স্কুলে অথবা উমা বসু বিজ্ঞান ভবনে অনুষ্ঠান করা। স্কুলগুলোর বিজ্ঞান সভার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। স্কুলগুলোতে আমাদের বিজ্ঞান সভার ইউনিট, সেই ইউনিটের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে আরো বিশদভাবে কাজ করতে পারবো, এইটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তো সম্পাদক হিসাবে এই আমার প্রতিবেদন আমি আপনাদের কাছে রাখলাম। আমি এখন আমাকে 1-2 জন এই সম্পাদকীয় প্রতিবেদনের উপরে আমি আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই কর্মকাণ্ড নিয়ে তথা বক্তব্য নিয়ে কারো কিছু বলার থাকলে একটু বলবেন। আমাদের কারো কিছু যদি বক্তব্য থাকে একটু অনুরোধ করছি, একটু আলোকপাত করবেন। আমি একটু বলি যে আমাদের কিন্তু এখানে এই ভবনে স্কাই ওয়াচ প্রোগ্রাম হয়, অর্থাৎ হচ্ছে আমাদের দূরবীক্ষণ যন্ত্র আছে, ও দিয়ে আকাশ দেখা যায়। ঠিক আছে, আমি স্কুলগুলোকে বলবো স্কুলগুলো যদি আগ্রহী হয় তাহলে এটা কি হচ্ছে স্কাই ওয়াচ মানে সন্ধ্যা না হলে হবে না, কারণ আকাশের তারা দেখতে গেলে তো সন্ধ্যা হতে হবে না, সেই কারণে কিছু সমস্যাও আছে। তো আমরা স্কুলগুলোকে জানাবো, যদি স্কুলগুলো আগ্রহী হয় আমরা এখানে প্রোগ্রামগুলো এখানে করতে পারি। এগুলো আমাদের এর মধ্যে কিছুদিন আগেও হয়েছে। এখান থেকে কেউ এসেছিলে নাকি? তুমি এসেছিলে স্কাই ওয়াচে? স্কাই ওয়াচের মধ্যে প্রোগ্রাম হয়েছে, এটা বলা থাকলো স্কুলগুলো যদি আগ্রহী হয় তাহলে আমরা এখানে অর্গানাইজ করতে পারবো। আরেকটা বিষয় আমি বলবো যে প্রস্তাব আমাদের থাকবে যে এখানে প্রত্যেক, এটা সম্পাদককে বলবো যে প্রত্যেক 4th স্যাটারডে করে যদি অঙ্কের প্রোগ্রাম একটা করা যায় আড়াইটা থেকে, এবং সেকেন্ড, কারণ আমরা প্রতিদিন সময় দিতে পারি না, এবং সেকেন্ড স্যাটারডে সায়েন্সের প্রোগ্রাম আড়াইটা থেকে করা যায়। সেকেন্ড স্যাটারডে সায়েন্সের প্রোগ্রাম এবং 4th স্যাটারডে অঙ্কের প্রোগ্রাম, পাশে একদিন করে আমরা সময় দিতেই পারি। এটা একটা প্রস্তাব থাকলো। আরেকটা বিষয় সকলের অবগতির জন্য জানাই, আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে এখানে রিডিং রুম চালু করছি। এই ভবনের নিচে রিডিং রুম, অর্থাৎ এখানে বিজ্ঞানের বই পড়া যাবে, অন্যান্য বিজ্ঞানের ম্যাগাজিন থাকবে এবং হচ্ছে ভালো ভালো বই থাকবে। যারা আগ্রহী তারা এখানে স্থানীয় যারা আছে, খুব বেশি দূরের মানুষ তো আসতে পারবেন না, এটা আবেদন থাকবে, এখানে আসবে, এসে এখানে বই পড়তে পারবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমি প্রস্তাব রাখবো যে রবিবার দিন সকাল 10টা থেকে 12টা, আর প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা। স্বাভাবিকভাবে শীতের সময় সময়টা একটু এগোবে, গরমের সময় একটু পিছবে। এই প্রস্তাবটা আমার সম্পাদককে দেওয়া থাকলো। এটা আগামী দিনে এটা কার্যকরী করার একটা প্রয়াস আমাদের নেওয়া, আমরা দেবো আর